হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জলের বোতল দিয়ে কিভাবে খুব সুন্দর একটা পেনদানি তোমরা বানিয়ে ফেলতে পারো। প্রথমেই আমাদের লাগছে একটা খালি বিসলারির জলের বোতল, যেটাকে আমি ব্লেড দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে এর যে তলার অংশটা সেটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। অনেকটা গ্লাসের মতো দেখতে লাগবে এটা কেটে নেওয়ার পরে। এবার এর মধ্যে আমরা ভালো করে গ্লু অ্যাপ্লাই করে নিয়ে এর ওপর থেকে একটা নিউজ পেপার রোল করে ভালো করে আটকে দেবো। নিউজ পেপারটা তোমরা তোমাদের পছন্দ মতো শেপে নিতে পারো। এটাকে রোল করার পর যে এক্সট্রা অংশটা আছে সেটাও আঠা দিয়ে ভালো করে আটকে নেব। দেখো এর তলার অংশে কিছুটা এক্সট্রা আছে, সেটাও আঠা দিয়ে ভালো করে এরকম মুড়ে মুড়ে আটকে নেব। এবং এর যে মাথার জায়গাটা আছে সেটাও কিন্তু ভালো করে আঠা দিয়ে ভালো করে এটাকে মুড়ে মুড়ে ভালো করে আটকে নেব। আর তলার অংশে আরেকটু নিউজ পেপার ভালো করে অ্যাপ্লাই করে নেব, যাতে পুরো এই বটলের যে গ্লাসটা সেটা পুরোপুরি নিউজ পেপার দিয়ে কভার হয়ে যায়। তো এটাকে পুরোপুরি নিউজ পেপার দিয়ে কভার করার পর একটু শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সাদা ফেব্রিকের রং ইউজ করব। এর মধ্যে ফেব্রিকের রঙের মধ্যে একটু জল মিশিয়ে ফেব্রিকের রঙটাকে লিকুইড করে আমি পুরো এই গ্লাসটাকে একদম সাদা রং দিয়ে ঢেকে দেব, যাতে কোনো অংশ বাদ না পড়ে। এটা খুব সাবধানে করবে, কারণ রঙের ওপরে হাত লাগলে কিন্তু রং উঠে যেতে পারে। এটা বাইরেটা শুকিয়ে নেওয়ার পরে ভেতরটাও কিন্তু একই রকমভাবে আমি সাদা রং অ্যাপ্লাই করে নেব। এরপরে এটা ভালো করে শুকোতে দিয়ে দেব। এটা ওভারনাইট শুকিয়ে নেওয়ার পরে এর ওপরে আমি একবার একটা ডিজাইন করে নেব। পিঙ্ক কালার দিয়ে আমি নিজের মতো করে একটা ডিজাইন করছি। আমার ইচ্ছে আছে আমি স্ট্রবেরির মতো একটা লুক সেটাকে দেব। তার জন্য এর যে শেষের অংশটা আছে এখানে আমি পিঙ্ক কালার করে নেব, আর ওপরের অংশে আমি করব গ্রিন কালার। তো পিঙ্ক কালারটা ভালো করে নেওয়ার পরে এই রঙটাকে অবশ্যই একটুখানি রোদে বা হাওয়াতে ভালো করে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে যখন এই রঙটা ভালো করে কমপ্লিট হয়ে যাবে তখন এর ওপর থেকে আরেকটা তোমরা যে কোনো ডিজাইন রং তোমরা ব্যবহার করতে পারো। আমি যেমন এর মধ্যে এখন লাইট গ্রিনটা ইউজ করছি। গ্রিনের সঙ্গে একটু সাদা মিশিয়ে আমি এই রঙটা করেছি, আর যে পিঙ্ক কালারটা দেখছো সেটাও রেডের সঙ্গে হোয়াইট কালার মিশিয়ে আমি কালারটা করেছি। এই সব কটা রং কিন্তু এক একটা রং যখন করবে সেই রংটা যখন শুকিয়ে যাবে তারপর করবে, না হলে কিন্তু রং হাতের স্পর্শে উঠে যেতে পারে। এবার যখন এইটা বাইরে থেকে পুরো ভালো করে শুকিয়ে যাবে তখন ভেতরের অংশটাকে আমি এরকম লাইট গ্রিন কালার করে নেব। তোমরা চাইলে ভেতরের অংশটাকে কোনো কালার নাও করতে পারো, আবার কালো বা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারো। এরপরে যখন এটা ভালো করে শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি ডিপ যে গ্রিন কালার, গ্রিন কালারের সঙ্গে সাদা মিশিয়ে নয়, ডাইরেক্ট গ্রিন কালার দিয়ে আমি এরকম হাইলাইট করে নেব, যাতে এগুলোকে দেখতে অনেকটা পাতার মতো লাগে। ঠিক যেমন স্ট্রবেরির যেমন একটা লুকস থাকে ঠিক সেই রকম কিন্তু আমি একটা লুকস এর মধ্যে দিয়ে নেব। এবার এটাকে ভালো করে হাইলাইট করে নেওয়ার পরে এটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন একটু ব্ল্যাক কালার দিয়ে এরকম পাতার মতো ডিজাইন আমি করে নেব। এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু তোমরা রঙগুলো যখন শুকিয়ে যাবে তখনই করবে, না হলে কিন্তু কাঁচা অবস্থায় করতে গেলে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এইটা মাথায় রাখবে। তো দেখতেই পাচ্ছ পাতার মতো বেশ সুন্দর করে আমি করে নিচ্ছি। তো হয়ে গেল, দেখো পাতাগুলো কিন্তু দেখতে এখন বেশ একটু রিয়েলিস্টিক লাগছে। এবার স্ট্রবেরিতে যেমন কালো কালো ডট হয় সেই ডটগুলো আমি দিয়ে নেব, আর কালো ডটের পাশ থেকে একটু সাদা ডটও আমি দিয়ে দেবো। সাদা রং দিয়ে একটু ডট ডট দিয়ে দেবো, যাতে জিনিসটা একদম রিয়েলিস্টিক লাগে। তো দেখতেই পাচ্ছ যে এখনই কিন্তু এটা দেখতে বেশ সুন্দর লাগছে। তোমরা চাইলে এই অবস্থাতেই কিন্তু পেনদানিটা বানিয়ে ফেলতে পারো। তো আমি বাচ্চাদের যাতে আরেকটু ভালো লাগে তার জন্য কি করেছি, একটা কার্টুন ফিগার এঁকে নিয়েছি, একটা বানি এঁকেছি আমি। বানির পা, হাত আর মুখটা এঁকে নিয়েছি। এবার এই প্রত্যেকটা অংশকে কাঁচি দিয়ে ভালো করে শেপ করে কেটে নেওয়ার পরে প্রত্যেকটা শেপের মধ্যে গ্লু অ্যাপ্লাই করে নিয়ে আমি এর মধ্যে পেনদানিটার মধ্যে ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। শেষের দিক থেকে আমি দুটো পা ভালো করে আটকে নেব একটু তেরচা করে। তারপরে যে হাতের অংশটা কেটেছি সেটার একটু এক্সট্রা কাগজ রেখেছি, সেখান থেকে শুরু করে টোটালটাকে আঠা দিয়ে আটকে নেব এবং ভেতর থেকে এই পাটাকে আমি আটকে দেব, খরগোশের হাতটাকে আটকে দেব। একইভাবেই আমি আরেকটা খরগোশের হাতটাকেও এইভাবে আঠা দিয়ে এইভাবে পেস্ট করে নেব। হয়ে গেল। এবার খরগোশের মুখটার মধ্যেও আমি এই যে গলার কাছে একটু এক্সট্রা কাগজ রেখেছি, এই এক্সট্রা কাগজের জায়গাটাতে গ্লু অ্যাপ্লাই করে নেব। তো গ্লু অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটাকেও আমি এটার সাইড দিয়ে ভালো করে আটকে নেব।
এবার দেখতেই পাচ্ছ যে খরগোশের কানগুলো যেহেতু বড়, কানগুলো না বারবার সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই কানগুলো যাতে সোজা থাকে তার জন্য একটা কাঠিকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবং কাঠি দুটোকে পেছন দিক থেকে সেলো টেপ দিয়ে আটকে দিচ্ছি, যাতে কানগুলো বানির একদম সোজা সোজা থাকে। তো দেখো অলমোস্ট কিন্তু আমাদের এটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার তোমাদের আমি ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো এটা দেখতে ঠিক কতটা কিউট আর কতটা সুন্দর লাগছে। বাচ্চাদের প্রজেক্ট হোক বা এমনিও তোমরা তোমাদের বাচ্চাদের জন্য তোমরা এরকম কিন্তু সুন্দর পেনদানি বানিয়ে দিতে পারো, ওদের কিন্তু তাহলে এটা ভীষণ ভালো লাগবে। আর স্কুল প্রজেক্ট হলেও কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো। দেখেছো ফেলে দেওয়া জলের বোতল দিয়ে আমরা কি সুন্দর একটা পেনদানি বানানো শিখে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর নতুন নতুন তোমরা কি ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলো না বন্ধুরা। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে ভুলো না।